নমস্কার, মালতীস কিচেন মাই ডেইলি লাইফে আপনাদের স্বাগত। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি বাঁধাকপির কোপ্তা। দেখলাম বাজার থেকে একটা বাঁধাকপি নিয়ে এসেছে। একঘেয়ে বাঁধাকপির তরকারি আর ভালো লাগে না খেতে, তাই বাঁধাকপি কোপ্তা বানিয়ে ফেললাম। বাড়ির সবাই খেয়ে বলল খুব সুন্দর হয়েছে, তাই বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপি। বাঁধাকপিটি ঝিরি করে কেটে নিচ্ছি, আমার বটিতে কাটতে সুবিধা হয়। তো আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে। গ্যাসের মধ্যে জল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেছে, বাঁধাকপিটা হালকা করে একটু সেদ্ধ করে নেব। তো বাঁধাকপিটা সেদ্ধ হোক। তো হয়ে গেছে আমার বাঁধাকপি সেদ্ধ। এরপর এটা একটু ঝাঁঝরির মধ্যে জল ঝাড়ার জন্য ঢেলে দিচ্ছি। বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি রেসিপিটি বানাবো। তো আমার বাঁধাকপি ঠান্ডা হয়ে গেছে, জলটা ভালো করে চিপে ঝরিয়ে নিতে হবে। বাঁধাকপির জলটা থাকলে ভালো লাগবে না, তাই ভালো করে চিপে নিলাম। এরপর আর একটা বোল নিয়ে নিলাম, এর মধ্যে বাঁধাকপিটা ঢেলে নিচ্ছি। কিছু উপকরণ দেব, স্বাদ অনুসারে নুন, কালারের জন্য হলুদ, জিরে গুঁড়ো হাফ চা চামচ দিলাম। এরপর দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আর দেব হাফ বাটি ময়দা, আর দেব হাফ বাটি বেসন। এর সাথে অ্যাড করব দুটো ডিম। দুটো ডিম দিলে খুব সুন্দর খেতে সুস্বাদু হয়, তাই ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপির সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু অ্যাড করব খাবার সোডা। সামান্য খাবার সোডা দিলাম, দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। সব কিছু উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, বাঁধাকপির কোপ্তাগুলো আমি ভেজে নিচ্ছি। বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবে রান্না করে খাওয়াবেন, দেখবেন আপনার রান্নার প্রশংসা সবাই করছে। তো বাঁধাকপিটা হালকাভাবে উল্টে পাল্টে দিচ্ছি। ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এটা আপনারা এমনি ডালের সাথেও ভাজাটা খেতে পারেন, আবার কোপ্তা করেও গ্রেভি করেও খেতে পারেন। তো কিছুটা আমি ভাজা রেখে দেবো ডালের সাথে খাওয়ার জন্য। আমার ভীষণ ভালো লাগে ডাল দিয়ে খেতে। তো আমার লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলোই ভেজে নেব। তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, আর দেব হাফ চা চামচ গোটা জিরে। এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
এরপর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি ভেজে নেব। একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। স্বাদ অনুসারে নুন দিলাম। নুন দিলে টমেটো পেঁয়াজ নরম হয়ে যায় তাড়াতাড়ি, এটা নরম হয়ে গেলে ভাজতে সুবিধা হয়। এরপর দিচ্ছি রসুন পেস্ট আর আদা পেস্ট। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, কারণ গুঁড়ো মশলা তো, তাই একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে তত টেস্টি হবে, তো তাই ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, সাইডে তেল ছেড়ে গেছে। এরপর আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। এরপর ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। সব কটা কোপ্তাই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে এরপর গুঁড়ো গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দিচ্ছি সামান্য একটু চিনি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ ঘি। এই 3টে উপকরণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো হালকা করে মেশাতে হবে, নয়তো কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বাঁধাকপির কোপ্তা বানানো হয়ে গেল। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, নিজেও খেয়ে দেখবেন, অসাধারণ খেতে। দেখছেন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও তেমনি খুব সুস্বাদু। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আবারও একটি নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতো বিদায়, নমস্কার।